আমার কাছে টাকা নেই, লিটারালি 1 টাকাও নেই। কারোর কাছে ধারটা থাকলে ভাই, যার কাছে টাকা ফাঁকা পাই তাহলে একটু টাকা ফাঁকা দিয়ে সাহায্য করো, যদি কারোর কাছে বাকি থাকে। মানে তোমরা, আমি পাই এরকম যদি কেউ থাকো তাহলে লিটারালি। এই হাতে সব রিপোর্টস এসছে, যার কোনো ভ্যালু নেই, পরিষ্কার বাংলা কথা, ভ্যালু নেই। সবাই আমরা নিজেরা আত্মস্বজন সবাই বায়োপসি রিপোর্টের দিকে তাকিয়ে বসেছিলাম। ডাক্তার বলছে বায়োপসি রিপোর্ট দেখে কিছুই বলতে হবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি, দিম্মার দাদান আর মা, এই যে সবাই মিলে যাচ্ছি কলকাতায়, কারণ দাদান মানিকতলায় যাচ্ছে আজকে, আর আমি, দিম্মা আর মা মিলে ডাক্তার দেখাতে যাচ্ছি দিম্মার। তো চলো যাই অ্যাপোলোতে, আজকে বায়োপসি রিপোর্টটা আনতে যাব, আর দিম্মার যে স্টিচগুলো পড়েছে সেগুলো কাটাতে যাব। তো বেরিয়ে পড়েছি, বাজে সকাল 8টা, একটু দেরি হয়ে গেল বোধহয়। যাই হোক, চলো যেতে থাকি। তো এই যে আমরা, দাদান নেমে গেছিলাম একটু মানিকতলা বাড়িতেও, মানে দাদানকে নামিয়ে দিয়ে আমার শরীর খুব খারাপ লাগছে, যার জন্য ব্লগটা আবার কিছু করা হয়নি। মোটামুটি রয়েছে, ঘুমছে, আমি খুব কষ্টে সামনে রেখেছি নিজেকে। যাই হোক, তো কচুরি খেলাম, তার মধ্যেও মানে যা নিয়েছি আমি খাইনি, 1.5 পিস মতো 2 পিস মতো খেয়েছি, বাকিটা মাকে দিয়ে দিয়েছি। আমি মানে ভীষণ আমার শরীর খারাপ লাগছে। তো যাই হোক, আমরা একদম অ্যাপোলোর কাছাকাছি চলেই এসেছি বলতে পারো, বেঙ্গল কেমিক্যালে না। আর এই ওই পাশে বোধহয় আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, এইটা বোধহয় এই যে সম্ভবত সবাই বলছে যেটা রাম মন্দিরের মতো দেখতে করেছে, ওই মন্দিরটাই। আমি শিওর নই যদিও, তবে আমার মনে হচ্ছে ওই মন্দিরটাই। তোমরা জানিও এটা সেই মন্দিরটাই কিনা। তো যাই হোক, আমার এই ফোনটা খারাপ হয়ে গেছে, যার জন্য একটা নতুন ফোন কিনতে হয়েছে, মানে খুব একদম চটজলদি কিনতে হয়েছে, যার জন্য তার কোনো ব্লগ ভিডিও কিছু নেই। যাই হোক, জাস্ট গতকাল কিনেছি রাত্রিবেলা গিয়ে, শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। তো চলো, চলে এসেছি, ভেতরে ঢুকে গেছি। দিম্মাকে নিয়ে একটু ওয়াশরুমে গেছে, আর আমি বসে আছি। এই হাতে সব রিপোর্টস এসছে, যার কোনো ভ্যালু নেই, পরিষ্কার বাংলা কথা, ভ্যালু নেই। কারণ সবাই আমরা নিজেরা প্লাস আরও যারা আছে আমাদের আত্মস্বজন সবাই একটার দিকে বায়োপসি রিপোর্টের দিকে তাকিয়ে বসেছিলাম, কিন্তু এখন ডাক্তার বলছে বায়োপসি রিপোর্ট দেখে কিছুই বলতে হবে না, একটা স্লাইডের টেস্ট হবে, সেইটা দেখে এখন তারপরে ট্রিটমেন্টের কি ট্রিটমেন্ট করবে তারা, কেমো দেবে না হরমোনাল, কী বলছে না, হরমোনাল ট্রিটমেন্ট হবে। তো তারপরে এখনও শুধু টেস্ট 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 টেস্ট, মানে লিটারালি পাগল হয়ে যাচ্ছি, মানে কোথা দিয়ে কী হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এখনও কোনো ট্রিটমেন্ট চালু হয়নি, শুধু টেস্ট টেস্ট টেস্ট। সত্যি এবার খুব ইরিটেটেড লাগছে। যাই হোক, আর ইরিটেটেড লেগেই বা কী করবো, করতে যেহেতু হবে সেই কারণে আর বেশি সময় নেব না। অবশ্য আমরা সময় না নিয়েও উপায় নেই, আমাদের এখন এই রান্নাঘর থেকে ডেলি যাতায়াত করতে হচ্ছে। আজকে দিল না স্লাইডগুলো, বলছে ইন্ডেন্ট আছে, জিনিস রেডি আছে, ওগুলো ব্যবহার তো এতে থাকেই, বোঝাই যাচ্ছে। যেটা আজকে দিতে পারছে না সেটা কাল সকালবেলা হলে দিয়ে দিতে পারবে রেডি, তাহলে কীরকম মানে জানি না। যাই হোক, বলছে তো যে রেডি নেই, হবে না, এই না, তো হচ্ছে গিয়ে আজকে হবে না, কালকে সকালে এসে নিয়ে যেতে হবে, নিয়ে অন্য ল্যাবে দিতে হবে। লিটারালি বিরক্ত লাগছে আমার। যাই হোক, তো এখন কিছু করার নেই, স্লাইডস আজকে পেলাম না, কালকে আসতে হবে, স্লাইডস ব্লগস কালেক্ট করতে হবে, তারপরে বাইরের ল্যাবে সেটা টেস্ট করতে দিতে হবে, 10 দিন সময় লাগবে। সেই 10 দিন সময় লাগার পর, রিপোর্টটা পাওয়ার পর এখানে এসে স্লাইডসগুলোকে আবার জমা দিতে হবে, স্যারকে রিপোর্ট দেখাতে হবে, দেন ওনারা চিন্তাভাবনা করবেন যে কোন ট্রিটমেন্টে ওনারা ফেলবেন, মানে কী ট্রিটমেন্ট হবে। যাই হোক, ওয়েট করা ছাড়া আমাদের হাতে আর কিছু উপায় নেই, যায় না, ওয়েট করতে 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 কী হবে, শুধু টেস্ট টেস্ট টেস্ট, মানে জাস্ট টেস্টগুলো নিয়ে আমি না জাস্ট কী বলবো, আমার আর ভাল লাগছে না। আর যাই হোক, মানে আমার পাশে একজন দাদুভাই বসেছিলেন, সে আমার সাথে ডেকেই কথা বললেন, মানে আমার শুনে এতটা খারাপ লাগলো।
তার ব্লাড ক্যান্সার। সে বলছে আমি ছোট থেকে ভোর 4টে ঘুম থেকে উঠি, সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট করি, দুপুর 1টার মধ্যে লাঞ্চ করি, আর দুপুর 9টার মধ্যে রাত্রি 9টার মধ্যে ডিনার করি, অথচ তারপরেও আমার এই সমস্যা 3 জায়গায় ঘুরে টুরে তারপরে ধরা পড়েছে। অবশ্যই আমি বলবো অ্যাপোলো ক্যান্সারের জন্য বেস্ট ট্রিটমেন্টের জন্য, কিন্তু খুব ডিলে হয়ে যাচ্ছে, আমারটা অন্তত ডিলে হচ্ছে যেটা আমার মনে হচ্ছে। সমস্ত রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও আমি জানি না কেন এরকম করছে। তো যাই হোক, ওই দাদু ভাইয়ের বললো যে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি, তাই জন্য ব্লাড ক্যান্সার হয়। তো কি বলবো, মানে যারা সঠিক নিয়মে চলে তাদের সাথেই বোধহয় এরকম হয়। যাই হোক, আমার বলার কিছু ভাষা নেই। আমাদের এমনি এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। চলো। আর এই যে এখন আমরা দিম্মা বাড়ি চলে এসেছি, এই যে দিম্মা এখন এখানে থাকবে, তাই তো? তাহলে কিছুদিন জন্য এখানে থাকবে, কারণ ওই টেস্টটা কালকে নিয়ে আসতে যাব, স্লাইডটা, তারপরে কি হয় 10 দিন বাদে, তাই জন্য। আর একটু সকালে চাউমিন করা হয়েছিল, তাই সেটা দিয়ে যাচ্ছে। চলো, তুমি এখন আপাতত টাটা করে দাও। চলো, বেরিয়ে গেলাম আমরা। আর গাও বলাচ্ছে ভীষণ আমার, আর শরীরটা একদমই ভালো লাগছিল না, আর দিম্মা জোর করেই থাকতে চাইলো, তাই রেখে আসতে হলো বাধ্য হয়ে। হয়তো কিছুদিন বাদে বা কালকে যেহেতু কলকাতায় যেতে হবে, মানে আজকে যেদিন তোমরা ব্লগটা দেখছো সেদিন যদি ব্লগ করি তাহলে সেদিন ব্লগে। চলো। আমার শরীর যেটা খারাপ লাগছিল খুব, আমার মায়ের কাছে শুয়ে বললে আমার সব শরীর খারাপ ঠিক হয়ে যায়। আমি মায়ের গলে ঘুমিয়ে চলে এসেছি, এখন বাড়ির একদম কাছাকাছি আমরা। যাই হোক, আমার শরীর খারাপটা অনেক, মানে একদম বলা না, আমার যা কষ্ট হচ্ছিল আজকে, ভীষণ কষ্ট হচ্ছিল, এরকম হাত ফাত মধ্যে অবশ হয়ে গেছে। বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি, আজকে তোমরা সকাল সকাল চলে এসেছি, নাহলে তোমরা তো কোনোদিন সকাল দেখতে পাবো নি। এই যে আজকে দিনই চলে এসেছি। মাকে মানিক করে রেখে এসেছি, ভালো লাগছে না, কারণ মার ফেভারিট সব জিনিসগুলোই আমি বাজার করেছিলাম, আগামীকাল রান্না করবো বলে ফেভারিট সব জিনিস যেগুলো ভালো করে সেগুলোই রান্না করবো বলে রেখেছিলাম, কিন্তু জানতাম না যে মাকে রেখে আসতে হবে, রেখে আসলাম। দিম্মা থাকতে না, বললো যে কদিন একটু ওখানে থাকবো, মা একটু মানিকতলায় কদিন থাকতে চাইলো, আবার পরের চেক আপের দিনে আবার নিয়ে আসবো, তাই জন্য তোমাদের তখন টাটা করে দিল। আর এর মধ্যে জানি না ভগবান কি চাইছে, যাই হোক এর মধ্যে আমার বাড়ি, আর তার মধ্যে বাড়ি কালকে তো যাবোই, তার মধ্যে আবারও যাবো। হ্যাঁ, আর আমারও একটু প্রবলেম শুরু হচ্ছে, হাতে যন্ত্রণা করছে, জানি না কি চাইছে না, সিএমআইতে আবার গোলাসে কাছে যেতে হবে। তো আমার দুটো হাতেই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে, তো সেই কারণে হয়তো সিএমআইতে যেতে হতে পারে আমার নিজের ট্রিটমেন্টের জন্য। শুধু ট্রিটমেন্ট করে যাই, আর কি করব জানি না। যাই হোক, আর কিছু ভালো লাগছে না, হাসছি ঠিকই, মানে হাসিটা পাচ্ছে না, আর কিছু জাস্ট ভালো লাগছে না। যাই হোক, বাড়ির একদম কাছে চলে এসেছি, তো চলো এখন বাড়ি যাই, দেখা হবে। আর কালকে কলকাতায় যাব, তো যদি ব্লগ করি দেখা হবে ব্লগে কালকে। আর ওই যে ইস্কন, জানি না দেখা যাবে কিনা, একটুখানি দেখা যাবে না, ওটা হচ্ছে আমাদের ইস্কন। এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর আমরা স্নান টান করলাম, ফ্রেশ হলাম, খাইনি এখনো, এই যে খাবার। আর তোমাদেরকে বললাম যে একটা ফোন কিনেছি, তো এই যে এই ফোনটা নিয়েছি, সব মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার। এখন মানে উপায়হীনভাবে এই ফোনটা নিতে হলো। চলো তাহলে, আর বক্তব্য হচ্ছে চারপাশে খরচ, তারপরে এই ফোনটা আবার মাথার উপরে ঝুললো, ওই ফ্যানটা কিনতে হয়েছে, ফ্যান কিনতে হলো। আমার কাছে টাকা নেই, আমার লিটারালি 1 টাকাও নেই। কারোর কাছে ধারটা থাকলে ভাই, যার কাছে টাকা ফাঁকা পাই তাহলে একটু টাকা ফাঁকা দিয়ে সাহায্য করো, যদি কারোর কাছে বাকি থাকে, মানে তোমরা, আমি পাই এরকম যদি কেউ থাকো তাহলে লিটারালি। আমার অনেকেই জানো হয়তো যে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর কন্ট্রাক্টর ছাড়তে হয়েছিল,
তো আমি জানি না, এখন আমার হাতে হঠাৎ করে পেইন শুরু হয়েছে দুটো হাতেই, তো সেই কারণে ওখানেও দেখাতে যাবে, আবার ওখানেও খরচা, দেখাতে যাবে বিটি মুখার্জিকে, জাস্ট খরচা খরচা খরচা, আমি আর সামলাতে পারছি না, আমার কাছে 1 টাকাও নেই, আর লিটারালি 1 টাকাও নেই, আমি জানি না কী হবে। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, বাই।